তো হ্যালো গাইস, তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো আশা করি তোমরা সবাই ভালো রয়েছে। আর আজকে যাবো আমি পুরুলিয়ার রাসমেলা দেখতে। আর রাসমেলা এখানকার খুবই বড় হয়, তো ভিডিওর মাধ্যমে থাকো আর দেখো। তো বাইরে থেকে বেরিয়ে গেলাম, আর বাইরে বেরিয়ে পড়তে দেখো বাইরের আবহাওয়াটা দেখো কীরকম সেই লেভেল লাগে। চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। ও ভাই সে লাগছে আমাকে দেখতে। তো এটা কালী মন্দির। এখানে এই কালী মন্দিরটা আমার মামুরা সবাই মিলে একসাথে করেছে, দেখতে পাচ্ছিলাম। তো আমার মা ভাগেনে একসাথে হেঁটে হেঁটে বেরিয়ে গেলাম, কারণ মেলাতে যা ভিড় থাকবে যে বাইক রাখার কোনো প্লেসিং নেই, মানে তাকে মানে অনেকটাই, কেননা মামু এখানে থাকে জানবে। তো আমরা চলে এলাম বাজার। এই বাজারে ছোটোখাটো এখানে সব কিছু জিনিস পাওয়া যায়, তো বড় বাজার এটা না। তো এটা দেখতে পাচ্ছ জেলা স্কুল। জেলা স্কুলের সামনে বাইরেটা, এটা পুরুলিয়ার জেলা স্কুল। মানে বলতে গেলে তোমার এটা খুবই বড় স্কুল বলতে গেলে এখানকার পুরুলিয়ার। দেখতে পাচ্ছি উপরে লেখা রয়েছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। দেখো লেখা রয়েছে, দেখো কি পুরুলিয়া জেলা স্কুল। আমার এলে আমি এখানে টোটোওয়ালাকে নাম করি, তো এখান থেকে চলে যাই। তারপর তো দেখতে পাচ্ছি এটা তোমার চলে যাচ্ছে বাস স্ট্যান্ড দিকে, আর এটা চলে যাচ্ছে রেলওয়ে স্টেশন দিকে। আর এদিকে যেটা রাস্তাতে যাচ্ছে এটা তোমার যাচ্ছে জামশেদপুর, ঠিক আছে, জামশেদপুরের দিকে। তো আমরা সেটা এটা লাস্টে এগোচ্ছি। দেখতে পাচ্ছি তো আমরা আরেকটা চৌমাথা চলে এলাম। এইখানে চৌমাথাটা দেখতে পাচ্ছি যেটা টোটোটা নীল টোটোটা আসছে ওর দিয়ে, ওইটা তোমার রেলওয়ে স্টেশনের রাস্তা, বুঝতে পারছো? রেলওয়ে স্টেশন যাওয়া হয় এটা দিয়ে। তো আমরা সোজা যাবো, ওদিকে যাবো না, রেলওয়ে স্টেশনের দিকে যাবো না, ঠিক আছে? তো পুরুলিয়া কে কে এসছো নিশ্চয়ই কমেন্টে জানাবে, আর কার কার পুরুলিয়াতে বাড়ি তো নিশ্চয়ই কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছি আমরা বাজার দিয়ে যাবো। আর এখানে পুরুলিয়া বলতে গেলে পুরুলিয়ার এত বড় টাউন যে ঘুরে তুমি শেষ করতে পারবে না। তো আমি এসেছিলাম জাস্ট একটু দুদিনের জন্য ঘুরতে, তো তার জন্য একটু জাস্ট হালকা করে ব্লগ করে নিলাম। তো কেমন লেগেছে তোমাদের নিশ্চয়ই আমাকে জানিও। তোমরা মেলার কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ ভিড় কতটা রয়েছে। দেখতে পাচ্ছ ফিক্সড রেট প্রথমেই তো অনেক মাল ব্যাগ রয়েছে। দেখ তো তোমরা শুধু মেলাটা দেখো, পুরুলিয়া এটা 1 মাস থাকে মেলাটা। এই মেলাটা রাসমেলা বলে সবাই, তো রাসমেলাই হচ্ছে বাট এটা। তো বলতে গেলে তোমার মেলাতে দেখো তোমার এতটা ভিড় যে, আর রবিবারে এসেছিলাম, আমার রবিবারে বাজার, বুঝতে পারছি ভিড় 1 মাস থেকে আমার 4টিখানি ব্যাপার। মেলাটা কত বড় হতে পারে ভেবে নাও তোমরা তাহলে। তো দেখতে পাচ্ছ তোমার নাগরদোল্লা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, আমাদের খুবই ভালো লেগেছে। তো নাগরদোল্লাতে কে কে চড়েছো তো নিশ্চয়ই আমাকে জানাবে। একে একে চড়নি সেটা তো আরও জানাবে ভালো করে, কেননা এখানে ফ্রি নাগরদোল্লা হয়। তো দেখতে পাচ্ছি আমার মেলার মধ্যে চলে এসেছি। আমি দেখছি কোথায় যাওয়া যায়, কিছু ভাবছিলাম কী করবো, কিছু খুঁজে পাচ্ছি না। মামু আর আমি এসেছিলাম, তো তার জন্য দেখতে পাচ্ছ দোলনার 4 সাইডে মানে তোমার দোলনা রেখেছে। 4 সাইডে মানে এক সাইড পুরোটাই দোলনা। দেখতে পাচ্ছ এখানে নাগরদোল্লা, ওখানে তোমার ঘড়ি কাটা। দেখতে পাচ্ছি ভিড়, আর দোলনার কাছে ভিড় থাকবে, সব মেলাতেই দোলনার কাছে ভিড় থাকবে, কারণ একটাই লেজেন্ডরাই বুঝবে। তো মেলার মধ্যে এতটাই ভিড় যে ধারণার বাইরে। আমি তো এই প্রথম এইবার এমনি মেলা দেখছি যে প্রচণ্ড ভিড়। তো দেখতে পাচ্ছ তো আমি কী করবো, কিছু খুঁজেই পাচ্ছিলাম না, আমাকে মানে ঠেলে নিয়ে যাচ্ছে, এতটাই জ্যাম যে। দেখতে পাচ্ছ আমি মানে কিছু কিনবো বা কিছু করবো, সেটা কিছু করার কোনো কোনো অপশানই পাচ্ছি না, এতটা ভিড় যে মেলাটাতে। আর যারা এসছে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো দেখতে পাচ্ছ এইটা আমাদের এখানে এটা মন্দির, এই রাসমেলা এটা মন্দির। মন্দিরটা খুব সুন্দর আমাকে লাগলো। তো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে জানিও। দেখতে পাচ্ছ মেলার মধ্যে গরু ঘুরে বেড়াচ্ছে, ওর কি ইচ্ছে নেই, তার জন্য ও ঘুরতে চলে এসেছে মেলা। ধরে মাল 200 টাকা ব্যাগ, 200 টাকা। তো মেলার আমরা বাইরের সাইড চলে এলাম, ঠিক আছে। তো আমাকে মামা জিজ্ঞেস করছে কী খাবে, আমি কিছু খাবো না, এটা তোমার কালী মন্দির, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বাইরের এটা ভিউজটা, বুঝতে পারছো? তো অনেক কিছু বসেছিল, আমি জিজ্ঞেস করতে গেছিলাম হালকা করে। তো আমার তো খেতেই কিছু ইচ্ছে করছিল, বাট আমি খেলাম না আর কিছু। তো ভিডিও আমি এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট ফ্রেন্ডস।